হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে দারুণ একটা রেসিপি, পনির মশলা। তো পনির মশলা বানানোর জন্য কী কী নিয়েছি চলো একবার দেখে নিই। তো সর্বপ্রথমে 300 গ্রাম পনির নিয়েছি, আর এখানে নিয়েছি চাল মগজ আর কাজু বাদাম ভেজানো, আর এখানে রয়েছে তোমার পেঁয়াজ কুচি করা, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর এখানে আদা কুচি, আর রয়েছে তোমার হলুদ গুঁড়ো, গোটা জিরে, আর রয়েছে আলু। তো চলো শুরু করা যাক রান্নাটা। লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেরেস্তা বানিয়ে নেব। আর তো এইটাকে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো বেরেস্তাটা আমার এখন বানানো হয়ে গেছে, তো চলো এখন নামিয়ে নিই। এখন নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। তো এখন জারের মধ্যে বেরেস্তাগুলো আমি ঢেলে নেব। এরপরে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। তো বেরেস্তার পরে আমি এখন দিয়ে দেব এর মধ্যে হচ্ছে চাল মগজ আর কাজু বাদাম, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে। আমি এখানে 1.5 চামচ মতো ছোট চামচের গোটা জিরে নিয়েছি। ছোট ছোট করে কেটে রাখা আদার টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা কয়েকটা। তো তোমরা যেইভাবে যেরকম ঝাল খাও সেরকম বুঝে শুকনো লঙ্কা দেবে, বা শুকনো লঙ্কার গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। আমি শুকনো লঙ্কার গুঁড়োর বদলে লঙ্কাটাই ব্যবহার করছি। আর এখন আমি সামান্য জল দিয়ে এই সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, দেখো একদম ক্রিমি হয়েছে, মনে হচ্ছে যেন মেয়োনিজের মতো। আর এদিকে আমি পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এই তেলেই বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলেই আমি আবার পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর সেই তেলেই আমি এখন দিয়ে দেব ফোড়নে সাদা জিরে কিছুটা, আর দিয়ে দেবো কেটে রাখা সমস্ত আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব মশলাগুলো, যেগুলো পেস্ট করে রেখেছি। তো সমস্ত আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি 1.5 চামচ মতো হলুদ নিয়েছি ছোট চামচের। তো এখন আমি আলুগুলো মশলা দিয়ে কষিয়ে নেব। এখন আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ মতো জল নিয়েছি। পনির মশলা কিন্তু গ্রেভি গ্রেভি ভালো লাগে, ঝোল হলে বেশি ভালো লাগে না। তো এখন আমার তরকারির ঝোলটা ফুটে গেছে, আর হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো। তো জলটা আর একটু শুষে নেওয়ার পরে একটু গ্রেভি গ্রেভি যখন হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি। আর চিনি দিলে পরে এর স্বাদটা কিন্তু আর একটু দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের পনির মশলা একদম রেডি। তো চলো এটাকে সার্ভ করে নিই। তো আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিয়েছি, আর দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আর তোমরা যদি চাও তাহলে এটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, বানিয়ে খেতে পারো। আর আমার প্রসেসে বানালে পরে আরও খুবই সুন্দর হবে, কারণ এইভাবে বানালে খেতে খুবই দারুণ লাগে, খুবই টেস্টফুল হয়। তো আজকে ভিডিওটা আমি আমার এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও তুমি যদি নতুন হয়ে থাকো, আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আর কি কি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আজ এত দূরই আসছি, তবে দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।